দেশের বাইরে যখন আমাদের এক একটা টিম যায় তখন লাইন পড়ে যায় কার আগে কে দেশের বাইরে যাবে। আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের যেই ডিএ দেশের বাইরে গেলে দেওয়া হয় তার থেকে বেশি ডিএ দেওয়া হয় এই বোর্ড ডিরেক্টর যারা খেলা দেখতে যায়, তারা ওইখানে যা পিকনিক করে। রাজনীতি ছাড়া, সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া পেলামটা কি? ওটাও কিন্তু এরকম পুলিশ আছে, আর সেই পুলিশগুলো হচ্ছে আমাদের আম্পায়ার। আমাদের আম্পায়ারদের পুলিশের মতো এরকম ঢাল ইউজ করা হয়। এই যে আমাদের ক্লাব ক্রিকেটগুলো হয়, এই ক্লাব ক্রিকেটগুলোর মধ্যে কোন দলের দাবায় রাখতে হবে, কোন দলের টুর্নামেন্ট থেকে আউট করতে হবে, সেই রোলগুলো তাদের দিয়ে পালন করা হয়। তারাই কিন্তু ঘটায় থাকে যে কোন দলের আগে থেকে সরাইতে হবে। এই বিসিবির ডিরেক্টররাই কিন্তু তাদের কথায়, বিসিবির ডিরেক্টরদের কথাই কিন্তু তারা চলে। তারাও কিন্তু অসহায়, তাদের করার কিছু নাই। তারা যদি তাদের সেই কথা না শুনে তাদেরও চাকরি থাকবে না। দেশের বাইরে যখন আমাদের এক একটা টিম যায় তখন লাইন পড়ে যায় কার আগে কে দেশের বাইরে যাবে। এই টিম, এই যে একটা টিম যখন নিউজিল্যান্ড যায়, ওয়েস্ট ইন্ডিজ যায়, বোর্ডের কতগুলো কর্মকর্তা তখন চলে যায়, কিন্তু দেশের ক্রিকেট যখন হয় তখন দেখার মতো কিন্তু কেউ থাকে না। কারণ ইভেন আপনারা এটাও জানেন, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের যেই ডিএ দেশের বাইরে গেলে দেওয়া হয় তার থেকে বেশি ডিএ দেওয়া হয় এই বোর্ড ডিরেক্টর যারা খেলা দেখতে যায়, তারা ওইখানে যা পিকনিক করে। এবার আসেন, আমাদের যে ডিস্ট্রিক্ট, শুধু বিসিবির সংস্কার করলে হবে না, আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনগুলোরও সংস্কার করতে হবে। তারা সেখানে সেক্রেটারির পদগুলোর জন্য যেভাবে মুখিয়ে থাকে, তারা তো সেবা দিতে আসে না, তারা পদ নিয়ে বিজি থাকে। এই জিনিসগুলো আপনারা তুলে ধরবেন। আজকে আমি বরিশাল ডিভিশনের লাস্ট 5 থেকে 6 ইয়ার্স ধরে বরিশালে কোনো লিগ হয় না। বরিশালে তারা একটা অজুহাত দেয় যে বরিশাল স্টেডিয়ামে কাজ চলতেছে, তাই আমরা লিগ চালাইতে পারতেছি না। কিন্তু পাশেই কিন্তু ভোলা ঝালকাঠি আছে, ঝালকাঠি যেতে 30 মিনিট লাগে। ঝালকাঠি এত সুন্দর বড় স্টেডিয়াম, চাইলে কিন্তু তারা ঝালকাঠিও তো লিগটা চালাইতে পারতো। আজকে আমাদের বরিশাল ডিভিশন অনেক পিছিয়ে আছে। শুধু বরিশাল না, আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া যান, এমন অনেক প্লেয়ার আছে যারা ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারে না, ইভেন তারা তাদের মনের কথাগুলো বলতে পারে না। আজকে আমাদের মাননীয় যুব অ্যান্ড ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে আমরা এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই, ইভেন তার কাছ থেকে সংস্কার চাই। সেই জন্য এই সমস্যাগুলো শুধু আমাদের কথার উপর ভিত্তি করে না, আমাদের এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে জরুরি এগুলোর আইনত ব্যবস্থা নেয়। বিকজ আমরা যেমন ক্রিকেটকে ভালোবাসি, আপনারা যেমন ভালোবাসেন, আমাদের দেশের মানুষও কিন্তু ক্রিকেটকে খুব ভালোবাসে। সো আমি জানি আমাদের মাননীয় ক্রীড়া ও যুব উপদেষ্টা উনিও ক্রিকেটকে ভালোবাসেন। তো আমরা চাই তিনি দ্রুত এগুলো সংস্কার করে এগুলার এইরকম ডিরেক্টরদের কাছে, শুধু আমরা ডিরেক্টরদের পতনও চাচ্ছি না, আমরা কারো নাম উল্লেখ করতেছি না, আমরা চাই এই ডিরেক্টরদের সাথে যে চাটুকাররা থাকে, এই চাটুকাররাই কিন্তু দল পরিবর্তন করে। আজকে যখন এই ডিরেক্টর থেকে এই ডিরেক্টর আসবে, ওরা সময়ের সাথে পরিবর্তন, ওরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমরা চাই এদেরকে আইনের আওতায় এনে দ্রুত এদের ছাঁটাই করা হোক, দেশের ক্রিকেট একটা সুস্থ পরিবেশ তৈরি হোক, এটাই হচ্ছে আমাদের দাবি। টি-20 খেলে বলেই তো বাংলাদেশের টি-20 বিশ্বকাপটা হচ্ছে, না খেললে হতো? আমার জানা নাই, আপনারা একটু আমাকে রিপ্লাই করবেন। যেহেতু তারা খেলে বলেই বাংলাদেশে এই নারী টি-20 বিশ্বকাপটা হচ্ছে, সেহেতু আপনি তাদেরকে বেতন দিচ্ছেন 25, 30, 35, 50 এরকম অ্যামাউন্টের বেতন দিচ্ছেন। অনেক নারী ক্রিকেটাররা রিক্সায় করে স্টেডিয়ামে আসছে প্র্যাকটিস করতে, তারা ন্যাশনাল ক্রিকেটার, ন্যূনতম সেফটিও তো তাদের প্রয়োজন হয়। তো এই যে বৈষম্যটা দূর করে তারপরে না হয় নারী ক্রিকেট নিয়ে আপনারা এত ভাবেন। একটা ইন্ডাস্ট্রি প্রপারলি আপনি ক্রিয়েট করেন, সেখানে সেফটি ফ্যাসিলিটিস ইনশিওর করেন, তাদের হসপিটালিটিস ইনশিওর করেন, তারপরে সেই ক্রিকেট নিয়ে যদি আপনি শঙ্কার কথা বলেন, ভাবনার কথা বলেন, সেটা মানুষ খাবে। আদারওয়াইজ আপনি দেখাচ্ছেন নারী ক্রিকেট নিয়ে আপনি খুব চিন্তিত, আপনি নারী ক্রিকেটের ডেভেলপমেন্ট চাচ্ছেন, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ হলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, নারী ক্রিকেটের ইন্ডাস্ট্রি এটা অনেক স্ট্রং হবে, এটা আপনি ভাবছেন। কিন্তু নারী ক্রিকেটাররা যাদেরকে দিয়ে আপনাদের এত অর্জন, এত অবলম্বন, পুরুষদের চেয়ে নারীদের ক্রিকেটে অর্জন বেশি আমাদের, সেই নারী ক্রিকেটারদেরকে প্রপার ফ্যাসিলিটিস ইনশিওর করতে পারছেন না, সুবিধা দিতে পারছেন না। তার মানে আপনার কাছ থেকে নারী ক্রিকেট নিয়ে এত শঙ্কা, এটা একদম অবাঞ্ছিত। গত 20-22 বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয়, সে 98 সাল থেকে প্রেসাইজলি পেলামটা কি? রাজনীতি ছাড়া, সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া। মানে আমি এখন একটা কথা বলি, মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে, বিগত 10-15 বছর ধরে আমরা কিন্তু 15 সালে এসে খুব ভালো করলাম, রাইট? অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম। 18-19 থেকে মনে আমরা অধঃপতনে নেমে যাচ্ছি। কেন এটা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এটা কেন হইলো, এর মেইন কারণ হইলো আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ। ক্রিকেট খারাপ খেলতেছে, প্লেয়াররা খারাপ খেলতেছে, প্লেয়ারকে চেঞ্জ করে, একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে, ওরকে ওই নাইমরে বাদ দেওয়া, ওরে আনে, লিটনকে আনে, লিটনকে বাদ দিয়ে আরেকজনকে আনে, তারা খালি প্লেয়ার চেঞ্জ করে। তো প্লেয়ার চেঞ্জ করা, অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট, তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন হওয়া উচিত ছিল। পাপন সাহেব বারবার শুধু কি বলতো,
ওয়েল এটা হয়েছে এটা কারণে এটা হয়নি। উনি নিজের দোষ কখনো বলছে? আমি তো অডিয়েন্স হিসেবে দেখি নাই উনি ওনার দোষ বলছে। অ্যান্ড ফাইনালি কি করলো, সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্সরা জানতাম আপনাদের মাধ্যমে, কিন্তু সেটাকে সে কি করলো, তাদেরকে বলির পাঠা বানাইলো, বাংলাদেশ ক্রিকেটকে বলির পাঠা বানাইলো। কীভাবে বানাইলো? কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো, আর এসকেপ গোট বলির পাঠা হয়ে গেল কে? তামিম অ্যান্ড সাকিব। অ্যান্ড ফাইনালি এই দ্বন্দ্বটা তখন কি মাথাচাড়া দিয়ে উঠলো একদম। ওরা নিজেরাও তখন দেখতে পাচ্ছিলাম যে আমি তো মাঝে মাঝে ক্রিকেট খেলতে দেখতে আসি, ওরা কিন্তু তখন কথা বলতো না। আগে কিন্তু আমরা জানতামও না ওদের মধ্যে কোনো প্রবলেম হচ্ছিল। তো এই যে যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু নিজেদের আখের ঠিকই গুছিয়ে নিছে। আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটকে কি দিয়ে গেছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, জাতির সবার কাছে। যে বাংলাদেশ ক্রিকেটের কট্টর সমর্থক হিসেবে আমার মনে হচ্ছে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এবং আমাদেরকে পরিকল্পিতভাবেই হয়তোবা ধ্বংস করা হচ্ছে, অথবা তাদের মাধ্যমে যে দেশ ধ্বংস হচ্ছে, ক্রিকেট ধ্বংস হচ্ছে, এটা হয়তোবা তারা নিজেরা বুঝতেছেন না। যখন আপনি বুঝতে পারবেন না তখন একটাই পথ, সেটা হচ্ছে আপনি পদত্যাগ করেন, অন্যদেরকে সুযোগ দেন, যাতে আমরা একটা সুন্দর ক্রিকেট দেখতে পাই। এটার জন্যই আমি মূলত আসি। হয়তোবা আমাকে আর কখনো দেখবেনই না এই জায়গায়, হ্যাঁ আমি আসবো না, বাট আমার এই অনুভূতিটা ব্যক্ত করার আমি একটা লাইভ নিয়েও করতে পারতাম আমার প্ল্যাটফর্ম থেকে, কিন্তু আমার কাছে মনে হলো এটা মানুষ জানুক। আপনারা অনেক, এই যে দেখেন এত সাংবাদিক এখানে আসছেন, কেন আসছেন? কারণ ক্রিকেটকে আমরা ভালোবাসি। অন্য একটা জায়গা হলে কিন্তু 5 জনও পেতাম না আমরা।